আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ছানা। তো এই ছানাগুলা আসলে আমার প্রায় সময় দুধ নষ্ট হয়ে যাইতো। আ রোজ দুধ নিই, সেই দুধের আরকি অনেক সময় গরম করতে একটু দেরি হলে নষ্ট হয়ে যাইতো। তো ছানা কাটি যাইত, ওই ছানাগুলা আমি অ্যাম ডিপ ফ্রিজে রাখি দিতাম আরকি। তো রাখতে, রাখতে এই ছানাগুলা জমছে। তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে একটা স্ট্রেনারে রাখি, পানিটা মানে বরফের যে পানিটা এটা ঝরাই ফেলছি। তো এই ছানাগুলা আসলে ফেলে না দিয়ে সুন্দর একটা মিষ্টি বানানো যায়। আমরা অনেকেই জানি। তো আমি ফার্স্টে ছানাগুলা পানি ঝরানোর পরে একটা বড় পাত্রে আরকি নিলাম, ঢেলে নিলাম। এটাকে একটু সামান্য করে নিব, মথে নিব। একদম ভালো করে মথবো না, একদম মিহি করে মথবো না। মোটামুটি একটু মথে নিব, একটু দানা, দানা থাকবে। অথবা চাইলে ভালো করেও মথে নিতে পারেন। তবে একটু দানা, দানা থাকলেই মনে হয় টেক্সচারটা ভালো হয় ছানার। তো আমি আজকে যে মিষ্টিটা বানাবো সেটা হচ্ছে ছানা মিষ্টি আরকি। ছানার সন্দেশটা আরকি। এটা মথে নেওয়ার পরে আমি প্রায় ২-৩ মিনিট মথে নিছি ভালো করে। তো এটার সাথে এখন আমি কিছুই ইউজ করব না, এক্সট্রা কোনো কিছু দিব না। শুধু এমনি মথে নিব। এমনি মোটামুটি করে মথে নেওয়ার পরে তারপরে আমি ছানার যে মিষ্টি বা এই যে এরকম একটু দানা, দানা থাকা অবস্থায় আমি এটা মথা বন্ধ করে দিব আরকি। তা আসলে জমাইতে, জমাইতে এতগুলা ছানা জমছে সেটা আমার মানে কল্পনাও করতে পারি নাই। সবগুলা ডিপ ফ্রিজ থেকে বের করার পরে দেখলাম অনেকগুলাই ছানা জমছে। তো যখনই আমি দুধটা ছানা হয়ে যাইতো, তখনই আমি ওইটাকে দুধের পানিটা আলাদা করে, ছানাটা আলাদা করে বক্সে করে রেখে দিতাম। আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। নষ্ট হয়ে যাওয়া দুধ কখনোই আর ফেলবেন না আশা করি এই ভিডিও দেখার পরে। তারপর আমি একটা পাত্রে ১ কাপ পরিমাণ, ১ কাপ না ১.৫ কাপের মতো, মানে আমার ছানার এই পরিমাণ অনুযায়ী আরকি আমি দুধ নিয়ে নিছি। আপনারা সেটা আন্দাজ করে একটু নিয়ে নিবেন। আমি এখানে প্রায় ১.৫ কাপের মতো দুধ নিছি। তো আমার মেজারমেন্ট কাপটা এখানে আবার ১৬০ মিলি এটা। ১৬০ মিলি মেজারমেন্ট কাপ এটা। তো এটা ১.৫ কাপ আরকি আমি দুধ নিছি। এটার সাথে আমি এখন প্রায় যে চামচ দিয়ে দিচ্ছি এটা ২ চামচই আপনার প্রায় ৩ চামচের সমান আরকি, ৪ চামচের। তো ৪ চামচে ৩ চামচ পরিমাণ দুধ দিছি আরকি, দুধ পাউডার। এটার সাথে মিক্স করছি। তো আরেকটা কথা বলে রাখি, আমার যে তরল দুধ যেটা সেটা আগেই মানে গরম করা ছিল, মানে রান্না করা ছিল আরকি। এখন আমি সেই ফুটানো দুধটাকেই মানে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করব। তো দুধ পাউডার দেওয়ার পরে এখানে আমি আবারও ৩ চামচের মতো চিনি দিয়ে দিব। আমি ৩ চামচ বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা মিষ্টি যেমন খান তেমন দিবেন আরকি। তবে ছানা মিষ্টিতে মানে ছানার সন্দেশটাতে চিনিটা একটু কম হইলেই ভালো লাগে। আমি যে চামচ দিয়ে দিচ্ছি এটা একটু বড় চামচ, সেই জন্য আমি বলে দিচ্ছি আরকি ৪ চামচে ৩ চামচ দিলেই হবে চিনি।
তো এরপরে আমি এখানে সামান্য এলাচ গুঁড়া ইউজ করছি, 2 চিমটির মতো এলাচ গুঁড়া দিয়ে দিছি। এটা আপনারা চাইলে পরবর্তীতেও ইউজ করতে পারেন, মানে আবার যখন ছানাটা ঢালবেন তখনও দিতে পারেন, আর আগে দিলেও ফ্লেভারটা ভালো হয়। এটা যার যার যেরকম ফ্লেভার মানে পছন্দ করেন আর কি। আমার কাছে এলাচের গুঁড়ার ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি শুধু এলাচের গুঁড়া দিছি। তো এটাকে এখন নাড়বো চাড়বো, নেড়ে চেড়ে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত আমরা নাড়বো আর কি। দুধটা বলক চলে আসছে, কিন্তু সর পড়তে দেওয়া যাবে না, নাড়ার উপর রাখতে হবে। এরকম নাড়তে নাড়তে দুধটা ঘন হয়ে আসবে। তো আমার দুধটা অনেকক্ষণ জাল দেওয়া লাগছে, কারণ আগে আমি ভালো করে জাল দিই নাই দুধটা, সেজন্য আর কি দুধটা একটু পানির পরিমাণ বেশি ছিল, তরল ছিল, তাই ঘন হওয়া পর্যন্ত নাড়ছি। তো যখন দুধটা একটু ঘন হয়ে আসছে তখন আমি ছানাটুকু যেটুকু আমি মধ্যে রাখছিলাম আর কি, পুরা ছানাটা আমি এখানে ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পরে এই ছানাটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়ানাড়ি বন্ধ করা যাবে না। এবং সাথে আরেকটু এলাচ গুঁড়া দিয়ে দিছি, এটা আপনারা স্কিপ করতে পারেন, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে তাই আমি 2 বার ইউজ করছি। ছানাটাকে নন স্টপ এভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে যদি তলায় একটু লেগে যায়, গন্ধটা স্মেলটা চেঞ্জ হয়ে যাবে, মানে তখন ভাল লাগবে না স্মেলটা। তো সেই জন্য আর কি আমি একটু চিনিটা চেকেও দেখছি বেশি হয়েছে নাকি। তো আমি যে পরিমাণ চিনি দিছি, মানে একদম হালকা চিনি যারা খায় তাদের জন্য ঠিক আছে। আপনারা চাইলে এখানে মিষ্টিটা বাড়ায় দিতে পারেন, ওইটা যার যার পছন্দ মোতাবেক। তো এই সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সুন্দর ছানা মিষ্টি আমরা ঘরেই বানাইতে পারি। এই ছানার সন্দেশটা দোকানে কিনতে গেলে চড়া একটা দাম দিয়ে কিনতে হয়, অথচ আমরা নষ্ট দুধ ফেলে দিই অনেক সময়। নষ্ট দুধটা না ফেলে দিয়ে যদি আমরা একটু পানিটা ছেঁকে ছানাটা স্টোর করে রাখি, এক সময় স্টোর করার পরে অনেক ছানা জমলে একসাথে অনেকগুলা সন্দেশ বানানো যায় আর কি, যেমনটা এখন আমি করতেছি। তো আমার ছানার পরিমাণটা এখানে অনেক ছিল, তাই নাড়তে একটু অসুবিধা হচ্ছে।
এখানে সামান্য এলাচের একটু ইয়া ছিল, এটা তুলে ফেলে দিলাম আমি, দেখতে ভাল লাগতেছিল না। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর ছানাটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, তখন আমরা এটা চুলার থেকে নামিয়ে ফেলবো। মানে মোট কথা তরল ভাবটা কমে যাবে, আঠালো একটা ভাব চলে আসবে ছানাটাতে। তখনই ছানাটা আমরা নামিয়ে ফেলবো। নামানোর পরে একটা সার্ভিং ডিশে যে কোনো আকারের একটা পাত্রে ছানার শেপটা দিয়ে দিলে, মানে ছানা বরফির শেপটা দিয়ে দিলেই হবে। গরম থাকা অবস্থায় সেই শেপটা দিয়ে দিতে হবে। তা আমি একটু মোটা করেই শেপটা দিছি। তা এখন যে ফিস করা ওই ফিসটা ইয়া করে দিব আর কি। আমি যে সাইজে ফিসটা করব আর কি ছানার বরফির, ওইটা একটা দাগ টেনে দিব। তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে যখন জমে যাবে, তখন এটা খুব সহজে আমি সুন্দর করে শেপটা, মানে শেপ আকারে বের করে নিতে পারবো আর কি।
তো আমার শেপ দেওয়া শেষ। এখন আমি এটাকে নরমাল আবার ফ্রিজে চাইলে জমার পরে মানে স্টোর করে রাখছি। ঠান্ডা তো হওয়ার পরও আপনাদেরকে আপনারা এই দেখানোর জন্য শেপটা আমি দিয়ে আধা নিতে পারেন। ঘন্টার মধ্যে স্টোর এটা করে ইচ্ছা, রাখা এই তো আমি বরফিটা আবার আগেই বের দিয়ে করে দিছি। ফেলছি, সন্দেশটা বের করে ফেলছি। এমনি আপনারা এটা যদি ঘন্টা 1.5 ঘন্টা রাখেন তাহলে বেশি ভালো হয়। তা আমি 30 মিনিটের মাথায় এটা বের করে ফেলছি। তা এখন আপনাদেরকে একটা সন্দেশ তুলে দেখাবো আর কি, টেক্সচারটা কেমন হয়েছে। এই যে আমার ছানার সন্দেশ একদম পারফেক্ট হয়েছে। তো টেস্টটা আসলে আমার কাছে ভালো লাগছে, বাচ্চারাও পছন্দ করছে। আমার বাচ্চারা পছন্দ করলে আমি মনে করি সেটা অবশ্যই ভালো হয়েছে। তো যাই হোক, আপনারা এভাবে ছানা বানিয়ে নিজেরা সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন বা